পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে গত মধ্যরাতের পর অপারেশন সিন্দুর নামে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তার জের ধরে ভারতের অন্তত 5টি যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে বলে ইসলামাবাদ দাবি করেছে। তবে এই ঘটনার কোনো ছবি বা ভিডিও যেমন এখনো সামনে আসেনি, তেমনি ভারতের পক্ষ থেকেও বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করা হয়নি। ফলে এই বক্তব্য নিয়ে বেশ অস্পষ্টতা তৈরি হয়েছে। ভূপাতিত হয়ে থাকলেও ঠিক কতগুলো বিমান সেই পরিণতির মুখে পড়েছে এবং কোথায় তা ঘটেছে তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের হামলায় অংশ নিয়েছে এমন বিমানের ভাঙ্গা কিছু অংশ দাবি করে যে ভিডিও ফুটেজ দেখা গেছে সেগুলোর সত্যতা যাচাই করছে বিসিবি। একটি ভিডিও মনে করা হচ্ছে ভারত শাসিত কাশ্মীরের পাম্পোর এলাকার। তাতে দেখা যাচ্ছে সেই ফাইটার বিমানের ড্রপ অংশের অংশবিশেষ সরানো হচ্ছে। এ ধরনের ট্যাঙ্ক বিমান থেকেও ফেলা হতে পারে, তাই এটি বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত দেয় না। আরেক ভিডিওতে দেখা যাচ্ছে ড্রপ ট্যাঙ্কের একটি টুকরা, সেটিও সেই পাম্পোর এলাকার। জেন্স ডিফেন্সের বিশেষজ্ঞদের বিশ্বাস এই নির্দিষ্ট ট্যাঙ্ক দাসও মিরেজ 2000 মডেলের বিমান বহন করে। ভারতীয় বিমান বাহিনীর এ ধরনের বিমান আছে। আরেক ভিডিও পোস্টে ভারতের পাঞ্জাবের বাতিন্দার আটলিয়ান কালান গ্রামের কাছে একটি ক্ষেপণাস্ত্রের অংশ বলে দাবি করা হচ্ছে। সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা জাস্টিস ট্রাম্প এখন একটি গোয়েন্দা কোম্পানির পরিচালনা করছেন। তিনি বলেন, ওই অংশটি দেখে মনে হচ্ছে এখনো ফরাসি আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের, যেটি মিরেজ 2000 ও রাফাল যুদ্ধ বিমানে ব্যবহৃত হয়। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।